শেখ হাসিনা বর্তমান দিল্লিতে রয়েছে। আগরতলা হয়ে ওরা মেরেছে দিল্লিতে। লন্ডনে যাওয়ার কথা আছে, যাবে না নাই এখনও ফাইনাল হয় নাই। রিজাইন দেওয়ার সাথ সাথ বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে নিরাপত্তার ভয়ে। সরকারের দায়িত্বে রয়েছে বর্তমান আর্মি বাংলাদেশের। ছাত্ররা বলছে তারা ডিসাইড করবে, সিদ্ধান্ত নেবে ছাত্ররা কে সরকার হবে না হবে। এইটা কোনোদিন কথা হইল? ছাত্ররা আন্দোলন করেছে রিজার্ভেশন উঠিয়ে দেওয়ার জন্যে, হ্যাঁ, প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য পদত্যাগ করেছে। তারপরে ভোট হবে, হয়তো যাদের সিট বেশি আছে তারা সরকার হবে। আওয়ামী লীগের তো সিট বেশি আছে, এটা হলো নিয়ম। কিন্তু ছাত্ররা কি? ছাত্ররা পড়াশোনা করবে, চাকরি করবে, তাই সে কিসের আবার সরকারের সিদ্ধান্ত নেব? কি কাণ্ড কারখানা! কোটা সিস্টেম উঠিয়ে দেওয়ার জন্য এই ধরনের বলছে। বাংলাদেশের স্বাধীনতা সফল হবে না যদি কোটা সিস্টেম চলে থাকে। যারা দেশ স্বাধীন করেছে যোদ্ধারা, তাদের পরিয়ালের লোকদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে। ভারতের মধ্যে অনেক রিজার্ভেশন রয়েছে এই ধরনের, কিন্তু বলছে স্বাধীনতা সফল হবে না। স্বাধীন করেছে যারা বাংলাদেশকে, তাদেরকে অমান্য করে স্বাধীনতা সফল করবে। কেমন নীতি নিয়ে আসে! আবার মৃত্যুর জন্য প্রস্তুত। মানুষের ব্রেন হারিয়ে গেলে এই ধরনের অবস্থা হয়। সন্ত্রাসবাদীরাও মৃত্যুর জন্য প্রস্তুত হয়। 2015 সনে এই ধরনের আন্দোলন চলছিল বাংলাদেশে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্যে। পেট্রোল বম্ব দিয়ে দিয়ে মানুষ মেরেছে আন্দোলনকারীরা। তো আন্দোলন যদি সঠিক জিনিস হয়, তো এই যে মানুষ যে মারে, এটা কি কথা? আন্দোলনকারীরাই যে সত্যি সঠিক ভালো ন্যায্য, এইটা সবসময় হয় না। সাথে আছে বিএনপি, খালেদা জিয়ার যে পার্টি, একদম পূর্ণ সমর্থন রয়েছে। শাকিব খান আরও অ্যাক্টর যোগ দিয়েছে সাথে। শাকিব খান বলছিল যে ভক্তরা যেখানে আমিও সেখানে। ভক্তরা থাকলেই তোমার নেমে আসতে হবে। তোমার যদি রাজনীতি করার ইচ্ছা থাকতো, তুমি অন্য একটা দল গঠন করতা। কত কাণ্ড কারখানা, কত নাটক! জাকির নায়ক, মিথুন চক্রবর্তী ভারতের সাপোর্ট করছে ছাত্রদেরকে। মিথুন চক্রবর্তী বলেছিল শেখ হাসিনার পতন চাই। শেখ হাসিনার পতন চাইতে কার? খালেদা জিয়া কি ভালো ছিল? খালেদা জিয়ার নামে 36টা কেস। বাংলাদেশ বিশ্বের মধ্যে এক নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ ছিল যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের। সন্ত্রাসবাদের তো হিসাবই ছিল না। আর শেখ হাসিনা কত উন্নতি করেছে, শিক্ষার কত দূর উন্নতি করেছে। 40-এর আশপাশ দিয়ে শিক্ষার হার ছিল বাংলাদেশে 80-এর মধ্যে নিয়ে এসেছে শেখ হাসিনা। কত দূর! বাংলাদেশের খাদ্যশস্য বিদেশে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশের দরিদ্রতা আগের মতো নাই, এতগুলো করেছে। তারপরেও শেখ হাসিনা কোনো দিন হিন্দু মুসলমানের রাজনীতি করে নাই, কোনো ধর্মের রাজনীতি, ভিতরে কোনো দিন হিংসা রাখে নাই। রিজাইন দিয়েছে দেশের শান্তির কথা চিন্তা করেই। উনি ইচ্ছা করলে পারতো, মানুষ মরে মরুক, ওনার কি? ওনার তো আর, ওনার ছেলে বলছে আর উনি রাজনীতি করবেও না। ওনার ভিতরে আসলেও অহংকার নাই। শেখ হাসিনা সত্যি ভালো মানুষ। এই ধরনের নেতা পাওয়া খুব কম সারা বিশ্বের মধ্যে। বাংলাদেশের শেখ মুজিবুর, ওনার মেয়ে বাবার মতোই প্রায় ছিল মেয়েটা, কিন্তু রিজার্ভেশন সিস্টেম যার জন্যে আন্দোলন চলছিল, সেটা এখনও উঠিয়ে দেবে না, নাই ডিসিশন নেয় নাই আর্মির সরকারে। কী হবে সেটা পরের কথা। আপাতত পরিস্থিতি কন্ট্রোলে আনতে এই ধরনের শেখ হাসিনা রিজাইন দিয়েছে। তে আন্দোলন এটা কিন্তু ন্যায্য জিনিস না। মুসলিম দেশ, কোরআনে সরকারকে মেনে চলতে বলছে। মা বাপকে মানতে হবে, সরকারকে মানতে হবে, দেশের আইন মানতে হবে, এগুলো হলো কোরআনের নির্দেশ। যদি সরকার কোনো অন্যায় করে তাহলে সরকারের বিরুদ্ধে যাওয়ার অনুমতি নেই, দোয়া করতে হবে।
সরকারের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সরকার উঠিয়ে নেবে। মা বাবা যদি ভুলও করে, মা বাবাকে মারা যাবে না, যাও কি মা বাবাই মারতে পারবে সন্তানদেরকে। সেই ধরনের সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, আবার পেট্রোল বোম দিয়ে মানুষ মারে, তারা নীতি দেখাচ্ছে দেশের যে স্বাধীনতা সেটার পূর্ণতা দেবে। শহীদদের যে রিজার্ভেশন সেইটা কেড়ে নিয়ে, রিজার্ভেশন অনেক পুরানা রিজার্ভেশন, বলছে মেধা। কত কঠিন কাজ ছিল বাংলাদেশকে স্বাধীন করাটা। 30 লাখ লোক মৃত্যুবরণ করেছে, 30 লাখ, কতগুলো লোক রক্ত দিয়েছে। এত বড় বলিদান দেওয়ার পরেও সেই যোদ্ধাদের পরিয়ালকে যে 30%, মাত্র চাকরির ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে নয়, সিভিল সার্ভিস সব জায়গায় নয়, একটা জায়গায় মাত্র 30% রিজার্ভেশন দেওয়া হয়েছে। এটা কি অন্যায়? এত বড় অন্যায় এটা মোটেই না। যা হোক, বাংলাদেশের আন্দোলন নতুন জিনিস না, যুদ্ধ হত্যা এটা বাংলাদেশে অনেক পুরনো হয়ে গেছে, কতদিন চলে থাকবে আল্লাহ রহম করুক। ধন্যবাদ।